দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 14। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। দিনে দিনে পাগলামি বেড়েই চলেছে গদাধরের। মথুরবাবু পর্যন্ত বিচলিত হলেন। নিশ্চয়ই কিছু স্নায়ুবিকার ঘটছে। কলকাতার সেরা কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনকে ডেকে আনালেন। কাকস্য পরিবেদনা, গঙ্গাপ্রসাদ বিফল হলো। তবু গঙ্গাপ্রসাদকে ধন্বন্তরী বলেই মানতেন ঠাকুর। ঈশ্বরের বিভূতি না থাকলে কি অত বড় চিকিৎসক হয়? যেখানেই গুণের বিকাশ সেখানেই ঈশ্বরের বিভূতি, সেখানেই নত হবি। গঙ্গাপ্রসাদ বললে, আপনি রাতে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য বলে ধরে রেখেছি। আমি জানি ও সাক্ষাৎ ধন্বন্তরী। ধন্বন্তরীতে যখন কিছু হলো না তখন নিজেই নিজেকে সামলে চলুন। আইন কানুনের মধ্যে নিয়ে আসুন নিজেকে। ছাড়ুন এসব খেয়ালিপোনা। ঈশ্বর যে ঈশ্বর, সে পর্যন্ত তার নিজের আইন মেনে চলে, বললেন মথুরবাবু। নিজের নিয়মকে লঙ্ঘন করার তার ক্ষমতা নেই। গদাধর থমকে গেল। সে কি কথা? যে আইন তৈরি করেছে সে ইচ্ছে করলে তা রদবদল করতে পারে না? সে কি স্বাধীন নয়? কি করে হবে? নিজের নিয়ম করে নিজেই আবার তা ভাঙলে নিজের কাছে জবাবদিহি দেবেন? বা সব তার খেলা, যে ভাঙা গড়ার খেলা। তার কাছে আবার নিয়ম কি? তিনি সমস্ত নিয়মের বাইরে। কিছুতেই মানলেন না মথুরবাবু। বললেন, লাল ফুলের গাছে লাল ফুলই হয়, সাদা ফুল হয় না। কই ফুটুক দেখি তো সাদা ফুল। ইচ্ছাময়ের ইচ্ছা হলে হতে পারে না এটুকু? অখিল লোকনাথের হাত পা কি নিয়মের নিগড়ে বাঁধা? তিনি কি খর্ব না পঙ্গু? পরদিন সকালে মন্দিরের বাগানে লাল জবা ফুলের গাছে একই দেখছে গদাধর। একই ডালে ডালে দুটো ফেকড়িতে দুটি ফুল ফুটে রয়েছে, একটি টুকটুকে লাল আর একটি ধপধপে সাদা। উল্লাসে অধীর হয়ে গদাধর ডালটা ভেঙে ফেলল হাত বাড়িয়ে। চলল মথুরের কাছে। এই দেখো, ঈশ্বর কি অল্প না অক্ষম না আবদ্ধ? কৃপানিধি কি কখনো কৃপণ হতে পারেন? মথুরবাবু হার স্বীকার করলেন। চেয়ে দেখলেন তার চোখের সামনে তার গুরু দাঁড়িয়ে। যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান তিনিও গুরু। যিনি অন্ধকার দেশে আলোর সংবাদ নিয়ে আসেন তিনিও। যদি তাপ বা আলো চাও, উদ্দীপিত আলোর আশ্রয় নিতেই হয়। যে আধারে জ্ঞান উজ্জ্বল হয়ে জ্বলছে সেই গুরু। গদাধর প্রজ্বলিত অগ্নি। কিন্তু যাই বলো, একটু পরীক্ষা করে দেখা যাক। শরীর ভেঙে পড়ছে গদাধরের। এর কারণ হয়তো ইন্দ্রিয় নিগ্রহ। নিবৃত্তির কাঠিন্য থেকে যদি ক্ষণিক মুক্তি পায় তাহলে হয়তো সে একটু সুস্থ হতে পারে। কিন্তু সরাসরি প্রস্তাব করতে গেলে মুখের ওপর প্রত্যাখ্যান করে দেবে গদাধর। এই একবারে দিবালোকের মতো স্পষ্ট। তাই গোপনে ফাঁদ পেতে তাকে বাঁধতে চাইলেন মথুরবাবু। শহর থেকে দুটি পতিতা মেয়ে নিয়ে এসে দক্ষিণেশ্বরে গদাধরের ঘরে পাঠিয়ে দিলেন চুপি চুপি। গদাধর মুগ্ধের মতন তাকিয়ে রইল তাদের দিকে। সরল আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, মা, মা এসেছিস? বলেই তাদের পায়ের তলায় লুটিয়ে পড়ল। ওরা তখন পালাতে পারলে বাঁচে। আরও একদিন চেষ্টা করলেন মথুরবাবু। গদাধরকে নিয়ে কলকাতায় বেড়াতে গেলেন। মেছুয়া বাজার স্ট্রিটে থামলেন এক বাড়ির কাছে। দোরগোড়ায় অনেকগুলি সাজগোজ করা মেয়ে দাঁড়িয়ে আছে। একটা ঘরে তাদের মাঝখানে গদাধরকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন মথুরবাবু। পালিয়ে গেলেন মানে বাইরে গিয়ে দাঁড়ালেন। আর গদাধর? স্ত্রীয় সমস্তা সকলা জগৎসু, সকল স্ত্রীলোকের মধ্যেই তিনি জগৎজননী। গদাধর মাতৃস্তব শুরু করল। শিশুর মতো হয়ে গেল। লোপ পেল বাহ্য সংজ্ঞা। কোলাহল শুরু করলো মেয়েগুলো। কান্নার কোলাহল, আত্মতিরস্কার। পায়ের কাছে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে বলতে লাগলো, আমাদের ক্ষমা করো, আমরা অভাজন, অকিঞ্চন।
গদাধরের মুখে শুধু মাতৃনাম, মাই সব হয়েছেন, রাজেশ্বরী হয়েছেন, আবার পন্নাঙ্গনাও হয়েছেন। গোলমাল শুনে উঁকি মারলেন মথুরবাবু। দেখলেন সম দম শৌচ মৌনের সৌম্য প্রতিমূর্তি গদাধর। সেদিন তিনি যা একবার দেখেছিলেন তাই, ধূমস্পর্শহীন প্রজ্বলিত বর্ণী। মেয়ের দল মথুরবাবুর ওপর ঝাঁঝিয়ে উঠল, আপনি বাবাকে এখানে নিয়ে এসেছেন, এই আস্তাকুড়ের মাঝখানে? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? লজ্জায় ম্লান হয়ে গেলেন মথুরবাবু। গুরু প্রাপ্তির গরিমায় অন্তরে লাল হয়ে উঠলেন। পানিহাটিতে ফি বছর মহোৎসব হয়। 22 বছর বয়স, সেখানে গিয়েছেন গদাধর। সেবার সেখানে বৈষ্ণবচরণ গোস্বামীর সঙ্গে তার প্রথম দেখা। বৈষ্ণবচরণ যেমন পণ্ডিত তেমনই সাধক। ঠাকুর বাটিতে বসে আছে গদাধর। বৈষ্ণবচরণ তাকে দেখে লাফিয়ে উঠলেন, চিনে নিলেন এক নিমেষে, অলক সুন্দর দিব্য পুরুষ। 5টা টাকা হঠাৎ দিতে চাইলেন গদাধরকে। কি করে আনন্দ জানাবেন যেন বুঝতে পারছেন না। বললেন, আম কিনে খাও। না না, টাকা দিয়ে কি হবে, আম না খেলে কি হয়? বৈষ্ণবচরণ ছাড়বার পাত্র নয়, হৃদয়কে গছালেন, আম কেনালেন, বললেন ভোগ হবে। তারপর গদাধরকে মাঝখানে বসিয়ে কীর্তন শুরু করলেন। দেখতে দেখতে সমাধি হয়ে গেল গদাধরের। সমাধি ভঙ্গের পর ভোগের দ্রব্য খেতে দেওয়া হলো তাকে। আশ্চর্য, গলা দিয়ে কিছুই গলে না। এক হাতে মাটি আর এক হাতে কটা টাকা নিয়ে গঙ্গা তীরে বসেছে গদাধর। মনে মনে ওজন নেবার চেষ্টা করছে, কোনটা ভারী, কোনটার বেশি দাম, টাকা না মাটি, মাটি না টাকা। বিচার করতে করতে উন্মেষ হলো মনের মধ্যে। দুই তুল্য মূল্য, দুই সমান অসার। মাটি আর টাকা দুই একসঙ্গে ছুঁড়ে ফেলল গঙ্গায়, নিঃশেষে নির্মুক্ত হয়ে গেল। তাকে যদি একবার পাই তবে সব কিছুই পেয়ে যাব, সব কিছুই পেয়ে যাব, বললেন ঠাকুর। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো মা লক্ষ্মী যদি রাগ করেন। লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি খ্যাঁট বন্ধ করে দেন। অমনি বললুম, মা খোদ তোমায় চাই, আর কিছুই চাই না, তোমাকে পেলেই সব কিছু পেয়ে যাব। ভবনাথ চাটুর্যে কাছেই বসেছিল, হাসতে হাসতে বললে, এ পাটোয়ারি। হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুরও হাসলেন। ঈশ্বরানন্দ পেলে কোথায় বা বিষয়ানন্দ, কোথায় বা রমণানন্দ? বললেন, ভক্তের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান দেখা দিলেন। বললেন, বর নাও। ভক্ত বললেন, বর দিন যেন সোনার থালায় বসে নাতির সঙ্গে ভাত খাই। পাটোয়ার ভক্ত, এক বরে অনেকগুলি মেরে নিলে। ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো, আয়ুও পেলে, মন্দ নয়। তাই তেমন জিনিস সন্ধান করো যা চরম, যা চূড়ান্ত, যার আর পরতর নেই। নারায়ণ বড় ঘরের ছেলে, অল্প বয়স, ছাত্র, কিন্তু ভগবানে অর্পিত চিত্ত। দক্ষিণেশ্বরে লুকিয়ে লুকিয়ে আসে। দক্ষিণেশ্বরে আসে বলে অভিভাবকেরা মারে, তবু না এসে পারে না। ঠাকুরের কোলের কাছটিতে তার স্থান। মাস্টার মহেন্দ্র গুপ্তকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর একটি টাকা দেবে? কাকে? নারায়ণকে। দেবে না কালীকে বলবো? আগে বেশ তো, দেব। ঈশ্বরে যাদের অনুরাগ আছে তাদের দেওয়া ভালো, তাহলে টাকার সদ্ব্যবহার হয়। সব সংসারে দিলে কি হবে? অধরচন্দ্র সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, মাইনে 300 টাকা। কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান হবার জন্য দরখাস্ত করেছেন, মাইনে 1000 টাকা। অনেক চেষ্টা চরিত্র করছে যাতে চাকরিটি হয়, সই সুপারিশ জোগাড় করছে অনেক, তবু যেন এগোয় না। প্রতাপ হাজরা এসে বললে ঠাকুরকে, অধরের কাজটি হবে, তুমি মাকে একটু বলো। অধরও বলেন, একবারটি বলুন। ঠাকুরও রাখলেন ওদের অনুরোধ। মাকে একটুখানি বললেন, মা অধর তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। বলেই সেই সঙ্গে সঙ্গেই আবার বললেন, কি হীনবুদ্ধি মা, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে?
টাকা গঙ্গায় ফেলে দিয়ে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল গদাধর। সমলোষ্ট্রাস্য কাঞ্চন হয়ে গেল। আরও কত অভিমান না জানি আছে। কাঙালিরা খেয়ে গেছে। মাথায় করে তাদের পাত ফেলে নিজের ঝাঁটা ধরে জায়গা পরিষ্কার করে দিলে। ম্যাথরের কাজ করতে লাগলো স্বচ্ছন্দে। শুধু তাই, কাঙালিদের উচ্ছিষ্টান্ন গ্রহণ করলে প্রসাদ জ্ঞানে। শুধু তাই, জীব দিয়ে চন্দন আর বিষ্ঠা স্পর্শ করলে সর্বত্র ব্রহ্মস্বাদ। ভাবাবেশে সর্বদা বিভোর গদাধর। পূজা সেবা রীতিনীতি দূর স্থান। কালাকালই ঠিক থাকছে না। পুজো না করেই ভোগ দিয়ে দিলে, পূজার ফুল চন্দন দিয়ে নিজেকেই সাজিয়ে রাখলে। বেলা বয়ে যাচ্ছে, হয়তো ধ্যানই ভাঙল না। ক্রমে ক্রমে কর্মত্যাগ হয়ে যাচ্ছে গদাধরের, আসন্ন প্রসবা গর্ভিণীর মতো। একদিন ভাবাবেশে গদাধর বলে উঠল মথুরবাবুকে আজ থেকে হৃদে পুজো করবে। মথুরবাবুর কাছে দৈবাদেশের মতো শোনালো। হৃদয় বসল পুজোর আসনে। গদাধরের ছুটি মানে মার জন্য ছুটোছুটি, মার জন্য কান্না। মাকে দেখতে যদি কখন একটু দেরি হয়, আথাল পাথাল করে গদাধর। আছাড় খেয়ে পড়ে যায়। কোথায় পড়ল, আগুনে না জলে, তার জ্ঞান নেই। দম আটকে আটকে আসে। কাটা ছাগলের মতো ছটফট করে। সমস্ত গা ক্ষতবিক্ষত হয়ে যায়। ভ্রুক্ষেপ করে না। মাটিতে মুখ ঘষতে ঘষতে কাঁদে আর চেঁচায়, মা, মা গো। পথ চলতি লোক বলে, আহা, শুল ব্যথা উঠেছে বুঝি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসছে আগামী দিনে।